আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। গত কিছুদিন যাবৎ আমরা কিছু স্টকে এক্সট্রা ফোকাস করেছি, কেননা স্টকগুলো একদিকে যেমন তলানিতে এসে ঠেকেছিল, অন্যদিকে মার্কেট পারফরমেন্সের সাথে হিস্ট্রিক্যালি স্টকগুলো বরাবরই ভালো পারফর্ম করে। বর্তমানে স্টকগুলো ঘুরে দাঁড়িয়েছে এবং ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। সো প্রতি উইকে স্টকগুলো নিয়ে আমরা একটি করে আপডেট দেওয়ার চেষ্টা করব। যে স্টকগুলো আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো অলিম্পিক অ্যাক্সেসরিজ, মালিক স্পিনিং, মেট্রো স্পিনিং, সাইপ পাওয়ার এবং ইয়াকিন পলিমার। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই স্টকগুলোর বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে একটি বিষয় ইনফর্ম করছি, যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি মূল আলোচনায়। গত বুধবারে আমরা একটি পোস্ট করেছিলাম সেরা 4টি টেক্সটাইল স্টক নিয়ে, আর এই পোস্টটিতে আলোচনা করেছিলাম প্যাসিফিক ডেনিমস নিয়ে, মালেক স্পিনিং, ইভিন্স টেক্সটাইল এবং মেট্রো স্পিনিং নিয়ে। এছাড়াও গত মঙ্গলবার আমরা একটি পোস্ট করেছিলাম 5টি পেনি স্টক 30% গেইন দিতে পারে, এবং এই পোস্টটিতে আলোচনা করেছিলাম অলিম্পিক অ্যাক্সেসরিজ নিয়ে, সাইপ পাওয়ার, মেট্রো স্পিনিং, অ্যাডভেন্ট এবং ইয়াকিন পলিমার নিয়ে। এছাড়াও 4 দিন আগে আমরা একটি পোস্টে আলোচনা করেছিলাম যে 4টি টেক্সটাইল স্টক জ্বলে উঠতে পারে। এই পোস্টটিতে আলোচনা করেছিলাম প্যারামাউন্ট টেক্সটাইল, মতনি স্পিনিং, মালেক স্পিনিং এবং মেট্রো স্পিনিং নিয়ে। এরও আগে আমরা আলোচনা করেছিলাম, গত 10 দিন আগে আলোচনা করেছিলাম ঝোপ বুঝে মারকো। বেস্ট এন্ট্রি জোনে থাকা এমন 6টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম সাইপ পাওয়ার, মেট্রো স্পিনিং, বিবিএস, ডিভিএস, মালিক স্পিনিং এবং একমি ল্যাব নিয়ে। সো এই স্টকগুলো নিয়ে আমরা বরাবরই ফোকাস করেছি এবং আমরা জানিয়েছিলাম স্টকগুলো যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে এবং নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে। এছাড়াও জানিয়েছিলাম যারা হাই প্রাইসে স্টকগুলোতে এন্ট্রি নিয়ে বর্তমানে আটকে আছেন, তাদের কাছে যদি ক্যাপাসিটি থাকে ফ্রেশ ফান্ড ইনজেক্ট করার মতো, অ্যাভারেজ ডাউন করা যেতে পারে। সো আজকে আমরা আবারও স্টকগুলোর অবস্থান দেখে নেব। শুরুতে আমরা দেখে নিচ্ছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড, এই স্টকটির বর্তমান অবস্থান। বর্তমানে স্টকটি 18.8-এ এসে লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ হলো। হিউজ একটা ভলিউম নিয়ে আমরা একটি হিউজ বুলিশ ক্যান্ডেল লক্ষ্য করছি, এবং ইন্টারেস্টিংলি এই যে ক্যান্ডেলটি, এটি খুব পাওয়ারফুল একটি ক্যান্ডেল। এখানে কিন্তু আমরা কোনো রিজেকশন দেখতে পাচ্ছি না। দিন শেষে সেলার লেস অবস্থানে ছিল স্টকটি। সো ভলিউম বৃদ্ধি পেয়েছে, একই সাথে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। সো এটি একটি বুলিশ সাইন, আর স্টকটি কিন্তু আলট্রা হাই ভলিউম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন স্টকটির ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স ফেস করবে 19.5-এ এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে, তবে সিগনিফিক্যান্ট সেল প্রেশার আসবে 20.5 থেকে 21। এই জোনটি হবে অনেকটা চ্যালেঞ্জিং স্টকটির জন্য, কেননা এই জোনে একসময় হিউজ ভলিউমে লেনদেন হয়েছে। সো স্টকটি নিয়ে আমরা যখন লাস্ট ট্রেডিং সেশনে আলোচনা করেছিলাম 16 থেকে 17 এই জোনে কিন্তু ট্রেড হচ্ছিল, আর আমরা টার্গেট সেট করেছিলাম 20 থেকে 21। সো আমরা এখন নিউ টার্গেট সেট করছি 20.5। এই জোনটিতে আমরা সেল দিয়ে রাখতে পারি, আর যদি এই জোনটিকে ব্রেকআউট করতে পারে 21+ যদি স্ট্রং পজিশন ক্রিয়েট করতে পারে, ভালো একটা পজিশন, শক্তিশালী পজিশন যদি ক্রিয়েট হয়, তাহলে আমরা নতুন করে আবার চাইলে ব্রেকআউট ট্রেড নিতে পারি। ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে স্টকটি যদি ব্রেকআউট সম্পন্ন করতে পারে সাকসেসফুলি, আমরা আবারও একটি আপডেট দেব। আর স্টকটির এখন বর্তমান সাপোর্ট পয়েন্ট হবে 17.8। এখানে গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করার কারণে বর্তমানে এই জোনটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এছাড়া উইকলি চার্টে যদি আমরা দেখি, উইকলি চার্টে একটি রেজিস্ট্যান্স স্টকটি ফেস করবে 19 প্রাইস পয়েন্ট লেভেলে। 19 রেজিস্ট্যান্সটি স্টকটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ উইকলি চার্টে বডি পয়েন্ট ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি 19 পয়েন্ট, এবং এই জোনটি হচ্ছে একটি শক্তিশালী রেজিস্ট্যান্স। সো নেক্সট ট্রেডিং সেশনে স্টকটির জন্য একটি চ্যালেঞ্জিং এরিয়া হবে
19 থেকে 19.5 এই জোনটি যদি অতিক্রম করতে পারে উইকলি চার্টে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলে ব্রেকআউট হয়ে যাবে এবং স্টকটি ইমিডিয়েটলি হয়তো 20.5 এই জোনটিতে রিচ করবে। সো স্টকটির ক্ষেত্রে আমরা যে ব্যাপারটি বরাবরই হাইলাইট করার চেষ্টা করেছি, আমরা জানিয়েছিলাম যে কারেকশানে কিন্তু মানি আউটফ্লো অনেকটা কম এবং নতুন করে আবার মানি ইনফ্লো হচ্ছে এবং যার কারণে স্টকটির প্রতি আমরা স্পেশাল ফোকাস দিয়েছিলাম। সো গত 2 সপ্তাহ ধরে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, প্রাইস বৃদ্ধি পাচ্ছে সাথে ভলিউম বৃদ্ধি পাচ্ছে। স্টকটিতে উইকলি চার্টও আমরা লক্ষ্য করছি যে বুলিশ সাইন আমরা লক্ষ্য করছি। সো আপাতত আমাদের টার্গেট হচ্ছে 20.5। এই জোনটি যদি ব্রেকআউট করতে সাকসেসফুলি ব্রেকআউট করে তাহলে ইমিডিয়েটলি আমরা এই স্টকটি নিয়ে আবারও একটি আপডেট দেব। এখন আমরা ডেইলি চার্টে তুলে ধরছি মালেক স্পিনিং মিলস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে 33.1 এসে ক্লোজ হলো। হিউজ ভলিউম নিয়ে হিউজ একটি বুলিশ ক্যান্ডেল। বর্তমানে আলট্রা হাই ভলিউমে স্টকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর লাস্ট আপডেটে আমরা আপনাদের জানিয়েছিলাম যে স্টকটির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট হবে 31.5 থেকে 32.6। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সটিকে আমরা জানিয়েছিলাম যে স্ট্রং ভলিউম নিয়ে যদি হিউজ ভলিউম নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হয়তো সাকসেসফুল হবে এবং জানিয়েছিলাম স্টকটি পরবর্তীতে 36 থেকে 38 এই জোনটি থেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো লাস্ট ট্রেডিং সেশনে আমরা লক্ষ্য করছি অ্যাভারেজ থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করে স্টকটি 33.1-এ এসে ক্লোজ হলো। সো স্টকটি যেহেতু গুরুত্বপূর্ণ দুটো রেজিস্ট্যান্স কিংবা একটি রেজিস্ট্যান্স জোন যেহেতু স্টকটি সাকসেসফুলি ব্রেকআউট করেছে, এই রেজিস্ট্যান্স জোনটি এখন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। সো মালেক স্পিনিংয়ের জন্য এখন 32.6 থেকে 31.5 এটি একটি সাপোর্ট জোন, আর স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করবে 37 থেকে 38 কিংবা 39 এই জোনটিতে কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করবে এবং হিউজ সেল প্রেশার আসবে এই জোনটিতে এবং এখান থেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো মালেক স্পিনিংয়ের এখন অ্যাজ লং এজ মালেক স্পিনিং 32.5 কিংবা 6-এর উপর অবস্থান করছে, মালেক স্পিনিংয়ের গন্তব্য এখন 37 থেকে 39 পর্যন্ত হতে পারে। সো নতুন করে যদি এখানে ব্রেকআউট ট্রেড আমরা নিই সেক্ষেত্রে স্টপ লস সেট করব 31-এর নিচে চলে গেলে আমরা স্টপ লস সেট করতে পারি, আর স্টকটি আমরা টার্গেট সেট করব 37 থেকে 39 আমাদের ফার্স্ট টার্গেট হবে। এখন আমরা এক নজরে উইকলি চার্টে মালেক স্পিনিংয়ের অবস্থান দেখে নেব। মালেক স্পিনিংয়ের শক্তিশালী রেজিস্ট্যান্সটি ফেস করবে 38.1-এ। উইকলি চার্টে কিন্তু বেশিরভাগ ক্যান্ডেল এই জোন থেকেই কিন্তু রিজেক্ট হয়েছিল। সো 37 থেকে 39 হবে মোস্ট চ্যালেঞ্জিং এবং উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি 38 পয়েন্ট থেকে কিন্তু বেশিরভাগ ক্যান্ডেল রিজেক্ট হয়েছে। সো 38 হবে শক্তিশালী রেজিস্ট্যান্স মালেক স্পিনিংয়ের জন্য। এখন ডে চার্টে দেখে নিচ্ছি মেট্রো স্পিনিং লিমিটেড স্টকটির অবস্থান। মেট্রো স্পিনিং আমরা লাস্ট টাইম জানিয়েছিলাম যে ক্যান্ডেলগুলো দেখে আমরা জানিয়েছিলাম যে এই স্টকটিতে বাই সিগন্যাল জেনারেট হচ্ছে এবং ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে স্টকটি সাপোর্ট নিয়েছিল, আমরা জানিয়েছিলাম 18.5 থেকে 6 এই জোনটিতে কিন্তু ভালোভাবে সাপোর্ট নিয়েছিল এবং লাস্ট ট্রেডিং সেশনে আমরা একটি বুলিশ এনগালফিং লক্ষ্য করছি। সো ইটসেলফ এটি একটি রিভার্সাল সিগন্যাল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নে এটি একটি রিভার্সাল সিগন্যাল জেনারেট হয়েছে। সো স্টকটি আমরা এর আগেও আপনাদেরকে যে টার্গেটটি সেট করেছিলাম, স্টকটি আমাদের এখন টার্গেট হবে 30 থেকে 32 আমাদের ফার্স্ট টার্গেট এবং বর্তমানে স্টকটি সাপোর্ট নিয়েছে এবং এই জোনটিতে বিশেষ করে 18.5 থেকে 20.5 এই জোনটিতে কনসলিডেট হচ্ছে এবং এই জোনটিকে ব্রেকআউট দিয়ে স্টকটি সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের এই টার্গেটটি অ্যাচিভ করবে বলে আমরা আশা রাখছি। আমরা এখন এক নজরে দেখে নেব উইকলি চার্টে স্টকটির অবস্থান। উইকলি চার্টে এই উইকে যে ক্যান্ডেলটি ক্রিয়েট হয়েছে এটি একটি পাওয়ারফুল ক্যান্ডেল, এটিকে বুলিশ হ্যামার ক্যান্ডেল বলা হয়। সো আমরা একটি হ্যামার রিভার্সাল সিগন্যাল এই স্টকটিতে উইকলি চার্টে পেয়েছি, আর উইকলি চার্টে যেহেতু আমরা একটি গুরুত্বপূর্ণ রিভার্সাল সিগন্যাল পেয়েছি, সো এই স্টকটি ভালো রকমের একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা বেশি নেক্সট উইকে।
তো আশা করছি এই রিভার্সাল সিগন্যালটি যেহেতু জেনারেট হয়েছে, এখান থেকে ভালো একটা মুভমেন্ট আসবে এবং স্টকটি আমরা যে টার্গেটটি সেট করেছি 30 থেকে 32 এই টার্গেটটি রিচ করবে বলে আমরা আশা করছি। এছাড়াও এই স্টকটি নিয়ে আমরা কিছু পোটেনশিয়ালিটি আপনাদেরকে তুলে ধরেছিলাম আমাদের আরেকটি পোস্টে। আমরা জানিয়েছিলাম যে স্টকটি এই কোম্পানিটি যেহেতু তাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়েছে, তাদের ফ্যাক্টরি রিনোভেশন করেছে, সো স্টকটিতে এবছর হয়তো 2024 সালের মিডলে কিংবা 2024 সালের লাস্টের দিকে এই স্টকটি তার প্রিভিয়াস যে অল টাইম হাইগুলো ছিল সেগুলো ব্রেকআউট করে নিউ হায়ার হাই করার সম্ভাবনা রয়েছে। সো লং টার্মে আমরা যে টার্গেটটি এখন সেট করেছি 30 থেকে 32, এটি হচ্ছে শর্ট টার্ম টার্গেট। লং টার্ম এই স্টকটি তার যে রিসেন্ট প্রিভিয়াস হাই 50 থেকে 55 এই জোনটিকে হয়তো ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই করার সম্ভাবনা রয়েছে। সো এটি খুবই পোটেনশিয়াল একটি স্টক এবং এই স্টকটির যদি আমরা ধারাবাহিক পারফরমেন্স দেখি, এই স্টকটি কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে বরাবরই হাই পারফর্মিং একটি স্টক। আমরা যদি দেখি যে 2021 সালের মিডলে এপ্রিলের দিকে স্টকটি একটি র্যালি করে 60 টাকা 40 পয়সা থেকে এটি র্যালি করে 33.5 কিংবা 6, এটা হিউজ র্যালি। সো এখানে কিন্তু 500% কিন্তু র্যালি করে এবং এরপর কারেকশনে স্টকটি 18 কিংবা 19 এই জোনে এসে সাপোর্ট নেয়। সাপোর্ট নিয়ে কিন্তু এখান থেকে কিন্তু একটা হিউজ র্যালি করে 54 কিংবা 55-এর কাছাকাছি এসে এটি রিজেক্ট হয়। সো এখানেও কিন্তু একটা হিউজ পারফরমেন্স। সো দিস টাইম স্টকটি আবারও তার একটি কি সাপোর্ট পয়েন্টে এসে সাপোর্ট নেয় 18 এই জোনটিতে আসে, কিন্তু এটি কিছুটা নিচে নেমে গেছিল কিন্তু ইমিডিয়েটলি কামব্যাক করেছে উইকেন্ডে। সো বস্তুত এই যে ব্রেকডাউনটি হয়েছিল, ব্রেকডাউনটি কিন্তু অ্যাকচুয়ালি আমরা ডে চার্টে দেখেছি কিন্তু উইকলি চার্টে রিজেক্ট হয়ে গেছে। মিনস এই জোনটিতে কিন্তু বায়াররা খুবই স্ট্রং এবং স্টকটি তার যে কি সাপোর্ট ছিল 19 লেভেলে, এই সাপোর্টটি কিন্তু এক্স্যাক্টলি এটি ব্রেকডাউন হয়নি। সো ইনস্টিটিউশন এভাবে কিন্তু ম্যানিপুলেট করে। ডে চার্টে হয়তো লক্ষ্য করা যায় যে এটি ব্রেকডাউন হয়েছে কিন্তু এক্স্যাক্টলি উইকলি চার্টে আবার কামব্যাক করে যায়। অনেক স্টকে এভাবে ম্যানিপুলেশন হয়। সো যাই হোক, স্টকটি এখন কামব্যাক করেছে তার একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে এবং আশা করছি আগামী সপ্তাহ থেকে স্টকটি একটা ভালো মুভমেন্ট আমরা আশা করছি। স্টকটি হয়তো স্ট্রং র্যালি শুরু করতে পারে এবং আমরা যে টার্গেটটি সেট করেছি সেটি ইমিডিয়েটলি অ্যাচিভ করতে সক্ষম হবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি সাইফ পাওয়ার টেক লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিকেও কিন্তু আমরা গত কয়েকদিন ধরে স্পেশাল ফোকাস দিয়েছি, কেননা ঢাকা স্টক এক্সচেঞ্জে এটিও একটি সুপার পারফর্মিং স্টক। সো ডে চার্টে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, স্টকটি কনসলিডেট হচ্ছে 20 থেকে 23 এই জোনটিতে স্টকটি কনসলিডেট হচ্ছে এবং হিউজ ভলিউমে কিন্তু ট্রেড হচ্ছে। সো এই জোনটি মূলত একটি অ্যাকুমুলেশন ফেজ এবং এই স্টকগুলো কিন্তু যেগুলোই আমরা দেখালাম ক্রাশ করার পর একটা সিগনিফিক্যান্ট ফল করার পর স্টকগুলো কিন্তু একটি জোনে এসে সাপোর্ট নিল এবং ওই জোনটিতে কিন্তু হিউজ ভলিউমে অ্যাকুমুলেশন হয়েছে। বস্তুত এই জোনটিতে যেটি হয়েছে, অনেক হয়তো ফোর্স সেলে অনেকেই ফোর্স সেলের শিকার হয়েছেন, অনেকেই হয়তো ফেয়ার সেল কিংবা পেনিক সেলের শিকার হয়েছেন। সাইফ পাওয়ার লাস্ট টাইম যে রেলটি করেছিল 2020 জুলাই থেকে শুরু করেছিল যাত্রা, এরপর কিছুটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন করে এবং ফাইনালি 2022 নভেম্বরে একটি মুভ দেয়, সেটি 13 থেকে 14 এই জোনটি থেকে যাত্রা শুরু করে 26 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে। অলমোস্ট 100% একটি গেইন স্টকটি দিয়েছিল। এরপর কিন্তু আবারও বড় রকমের পতন হয় এবং ফাইনালি 2021-এর এপ্রিলে এটি যাত্রা শুরু করে 16.9 থেকে এটি র্যালি করে আপ টু 48+। সো এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি হিউজ একটি পারফরমেন্স, অলমোস্ট 280% থেকে 300%-এর কাছাকাছি এটি প্রাইস অ্যাকশন করে। সো দিস টাইম স্টকটি আবারও সাপোর্ট নিয়েছে 19 কিংবা 20 এই জোনটিতে এসে 20 থেকে 23 এই জোনটিতে এসে কনসলিডেট হচ্ছে এবং এখান থেকে একটা হিউজ র্যালি আমরা আবারও এক্সপেক্ট করছি এই স্টকটির হিস্ট্রিক্যাল ধারাবাহিকতা অনুযায়ী। উইকলি চার্টে যদি আমরা এক নজর দেখি, স্টকটিতেও কিন্তু বুলিশ হ্যামার ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। সো এটি একটি রিভার্সাল সিগন্যাল এবং এখান থেকে একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্টকটির ক্ষেত্রে আমরা যে টার্গেটটি আপনাদেরকে সেট করেছিলাম, অনেকে হয়তো নতুন করে দেখছেন ভিডিওটি, আর যারা দেখেছেন এর আগে আপনারা হয়তো জানেন যে 30 থেকে
32 পর্যন্ত স্টকটির জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি। সো লং টার্ম স্টকটির গন্তব্য হতে পারে 37 থেকে 38 নেক পয়েন্ট পর্যন্ত আমরা আপাতত আমাদের সেকেন্ড টার্গেট সেট করব। বাট ফার্স্ট টার্গেট ইজ ইম্পর্ট্যান্ট। ফার্স্ট টার্গেট অ্যাচিভ করতে পারলেই সেকেন্ড টার্গেটের প্রশ্ন আসছে। আগে ফার্স্ট টার্গেট অ্যাচিভ করুক, তারপর আমরা সেকেন্ড টার্গেট নিয়ে কথা বলবো। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড স্টকটির অবস্থান। স্টকটি উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। লাস্ট ট্রেডিং সেশনে স্টকটি 29.2-তে এসে ক্লোজ হলো এবং দিন শেষে এটি সেলার লেস অবস্থানে ছিল। আমরা যদি ডে চার্টের ক্যান্ডেলটি দেখি, এটি স্ট্রং ক্যান্ডেল উইদাউট এনি রিজেকশন, এবং ডে চার্টে আমরা লক্ষ্য করছি লাস্ট ট্রেডিং সেশনে আলট্রা হাই ভলিউমে এই ড্রাইভটি দিয়েছে, একটি স্ট্রং মুভ। এবং স্টকটির ক্ষেত্রে আমরা কিন্তু বারংবার আপনাদেরকে জানিয়েছি এবং বেশ কয়েকটি পোস্টে স্টকটির ব্যাপারে আমরা ফোকাস করেছি যে স্টকটি আমাদের ফার্স্ট টার্গেট হবে এখন 34। সো একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্টে বর্তমানে রয়েছে 29.2। এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে যদি সক্ষম হয়, এখানে আরও একটি পয়েন্ট আছে, এটি 29.6 পর্যন্ত এই রেসিস্ট্যান্সটি ফেস করবে। 29.2 থেকে 29.6 এই রেসিস্ট্যান্সটিকে ফেস করলে এরপরে যে রেসিস্ট্যান্সটি আসবে সেটি হচ্ছে 31.3। এই জোনে সে একটি রেসিস্ট্যান্স ফেস করবে এবং এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে আশা করছি আমাদের যে টার্গেট 34, এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। সো ঢাকা স্টক এক্সচেঞ্জে এটিও বর্তমান সময়ের একটি হাই পারফর্মিং স্টক, ভালো মোমেন্টাম ফর্ম করে এবং ঠিকমতো এন্ট্রি নিতে পারলে স্টকটিতে শর্ট টাইমে ভালো গেইন নেওয়া যায়। সো আপাতত যেহেতু আমরা ডে চার্টে কিছু গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, স্টকটি এখন 27.6 হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট, এবং এখানে 28.4 এই জোনটিতেও আমরা লক্ষ্য করছি প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট রয়েছে। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।